প্রিয়াঙ্কা দিয়ে 1.5 বছর হলো বাপের বাড়িতে রয়েছে। এই দুদিন আগেই এসেছে শ্বশুরবাড়ি। আমাদের কাছে শ্বশুরবাড়ি হওয়া সত্ত্বেও কেন আমি প্রিয়াঙ্কাদির সাথে দেখা করতে যাইনি, আর প্রিয়াঙ্কাদি আমাদের সম্পর্কে কে হয়, সবটাই এই ভিডিওটির মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 6টা 10-15 মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে উঠেছি মিনিমাম 5:30 মতো বাজবে, ওই রকম টাইমে উঠে পড়ে কাচাকুচিটা সেরে পরে ভয়েস ওভারের কাজটাও সেরে নিয়েছি। এই মুহূর্তে চুলটা আঁচড়ে নিচ্ছি। আমি তো প্রত্যেক দিন সকালে চুলটা আঁচড়ে নিই। সকালে যদি চুলটা না আঁচড়ায় তাহলে যেন শরীরটা একটু কেমন একটি লাগে, তবে যদি সকালে চুলটা আঁচড়ে নিই শরীরটা বেশ ক্লিন লাগে। ওইদিকে সোনামা কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি। সোনামা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। কালকে রাত্রেও না জ্বালিয়েছে জানেন তো, 2টো থেকে একদম ভোর 4:30 পর্যন্ত। তো সেই কারণে সকালে এখনও পর্যন্ত কিন্তু ওঠেনি। আর রাত্রে জ্বালাচ্ছে বলেই আমার শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে। কালকের তুলনায় কিন্তু আজকে শরীরটা বেশ ভালো লাগছে। কালকে রাত্রে ডাক্তার এসেছিল, ডাক্তারের ওষুধ দিয়ে যাওয়ার পরে কিন্তু শরীরটা বেশ ভালো লাগছে। ফেসবুকে তো অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন, দিদিভাই তুমি নিজের যত্ন নিও, ভালো থেকো, সুস্থ থেকো। তো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার জন্য এতটা ভেবেছো। সকাল থেকে শরীরটা ক্লিয়ার লাগলেও মাথাটা যেন একটু কেমন ধরে রয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে ধরে রয়েছে। উপর দিকে তাকালে মাথাটা পুরো একদম ব্যথায় ছেড়ে যাচ্ছে, জানি না কিসের জন্য। তবে এর আগের দিনকে শরীরটা আরোই খারাপ লাগছিল, তবে আজকে কিন্তু শরীরটা ক্লিয়ার লাগছে। তবে ওই যে বললাম মাথাটা ধরে রয়েছে। আর এই যে এই মুহূর্তে দেখছি আমার সোনামাটা উঠে পড়েছে। উঠে পড়ে একগাল হাসি আমাকে দেখে। অন্যদিন আমাকে না দেখতে পেয়ে একটু করুণ সুরে আমাকে ডাকে, ও মা মা, কিন্তু আজকে উঠেই আমাকে দেখতে পেয়েছে। তো সেই কারণে সকাল সকাল উঠে পড়ে একগাল হাসি দিয়ে দিয়েছে। সেই কারণেই না আমি বিশেষ করে ভয়েস ওভারের কাজটা সেরে নিয়েছিলাম, যাতে সোনামা না উঠে যায়। কারণ আমি এই রুমের মধ্যে কোনো কিছু যদি করতে আসি তবেই কিন্তু সকালে সোনামার ঘুমটা ভেঙে যায়। তবে ওর পাপা যখন থাকতো এটা কিন্তু হতো না। ওর পাপা যখন থেকে চলে গিয়েছে, আমি যদি রুমের মধ্যে একটু কিছু করি সোনামায়ের ঠিক ঘুম ভেঙে যায়। যাই হোক, এইদিকে আমি চুলটা আজরিয়ে টিপ সিঁদুর পরে নিলাম। এরপরে সোনামাকে খাবার খাওয়াবো। আজকে সোনামাকে খাবার খাওয়ানোর আগে খালি পেটে একটা জিনিস দেবো ভেবেছি। এই কিছুদিন ধরে আপনাদেরকে বলছি যে সোনামায়েরও শরীর অসুবিধা রয়েছে, খাবার খেতে চাইছে না, আরও অন্য রকমের অসুবিধা রয়েছে। আমাদের গ্রামেরই 2টো ডাক্তারের কাছে পরামর্শ করেছি যে এরকম অসুবিধা হচ্ছে, তাহলে কিসের লক্ষণ হতে পারে। ওরা বলছে 1 নম্বর কৃমি, না হলে 2 নম্বর জন্ডিস, এই দুটোর লক্ষণ হতে পারে। ওই কৃমির ওষুধ তো আমি 1 মাস আগেই খাইয়েছি। যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম তখন ডাক্তারই আমাকে কৃমির ওষুধ দিয়েছিল। তো সেই কারণে ডাক্তারবাবু বলল যে কদিন আনারস পাতার রস খাওয়া, তাহলে দেখ যদি কিছুটা কমে। এই আনারস পাতার রস খাওয়ালে নাকি আমি শুনেছি যে কৃমি কমে যায়। এটা কি সত্যি না মিথ্যা আপনারা জানাবেন তো। যদি এটা সত্যি হয়ে থাকে তাও জানাবেন, আর এটা যদি সত্যি না হয় তাও জানাবেন। তাহলে কিন্তু আমি আর সোনামাকে এটা খাওয়াবো না। আজকে প্রথমবার কিন্তু এটা সোনামাকে খাওয়াচ্ছি। একটা মতো পাতা নিয়েছি, পাতাটাকে একটু কুচি কুচি করে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। ওইটা একটু ভালো করে পেস্ট করে নেবো। ওইটা কিন্তু একদম পুরো মিহি পেস্ট হবে না, যেহেতু পাতাটা রয়েছে একটু ছিপে ছিপে ভাব হবে। এই যে দেখুন একটুখানি রস বেরিয়েছে, এতেই কিন্তু আমার যথেষ্ট। তবে আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি 1 চামচের বেশি কিন্তু আনারস পাতার রস খাওয়ানোটা উচিত নয়। তো সেই কারণে আমি অল্প পরিমাণে বার করে নিয়েছি। এটা 2 চামচ মতো হয়ে যাবে। তো যাই হোক, চলুন 1 চামচ মতো ঢেলে নিই, তারপরে ওইদিকে সোনামাকে খাইয়ে দিই। প্রথমে তো ভেবেছিলাম যে সোনামা খাবারটা খাবে না, তবে শেষকালে কিন্তু বেশ ভালো করেই খেয়ে নিয়েছিল। এদিকে তো সোনামাকে আনারস পাতার রস খাইয়ে ওর খাবারটা চাপিয়ে দিয়ে এসেছি। আনারস পাতার রস খাওয়ানোর মিনিমাম 10 থেকে 15 মিনিট পর কিছু খাবার খাওয়াতে বলেছি। তো খাবার করতে গরম করতে 10-15 মিনিট আরামসে হয়ে যাবে। আর এইদিকে বললাম না শরীরটা এখনো পর্যন্ত ঠিকঠাক নেই। আমাকে ডাক্তারবাবু বলেই গিয়েছে যে এখন 6-7 দিন টানা তুমি ওআরএসের জল বা নুন চিনির জল খেয়ে থাকবে। তো আমার কাছে যেহেতু ওআরএসটা ছিল, তো সেই কারণে ভাবলাম ওআরএসের জলটা একটু গুলে নিই, তারপরে খেয়ে নেবো। এখনও পর্যন্ত কিন্তু সকালের কোনো রকম খাবার খাইনি। সকালে একটা মতো গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম। এই মুহূর্তে জলটা অনেকটা পরিমাণে খাচ্ছি। সোনামাকে খাবার খাওয়াবো, তারপরে না হয় 2টির মতো যদি খেতে ইচ্ছা করে তারপরে না হয় খাবার খাবো। এখন ঘড়ির কাঁটায় বেলা ওই 12টার মতো বাজবে। এই মুহূর্তে আমি স্নান করে এলাম। যে সকালে বলেছিলাম যে মাথাটা ধরেছিল, তখনও বুঝতে পারিনি যে গ্যাসের পরিমাণটা এখনও অনেকটাই রয়েছে আমার শরীরের মধ্যে। সকালে ওআরএসের জলটাও বেশ অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছিলাম। তারপরে খেয়েছিলাম অল্প পরিমাণে মুড়িটা খাওয়ার পর প্রত্যেক দিনের মতো ভাতটা চাপিয়েছিলাম। তো ভাতটা আমাকে আর নামাতে হয়নি জানেন তো, তার আগে আমার বমি আরম্ভ হয়ে গিয়েছিল। মিডিল টাইমে তো সোনামাকে আরেকবার মতো খাইয়ে থাকি। তো মিডিল টাইমে খাবারটা করে পরে আর সোনামাকে খাওয়াতে পারিনি। খাওয়াতেই বমি আরম্ভ হয়ে গিয়েছিল। পরপর 3বার বমি হয়েছে। আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। তো সোনামা ঘুমানোর পরে আমিও সোনামায়ের সাথে ঘুমিয়ে পড়েছিলাম। এই মুহূর্তে উঠে পড়ে ওইদিকে মা এসেছে, মা সোনামাকে স্নান করিয়ে দিল, আর এদিকে আমিও স্নান করে চলে এসেছি। দিদিভাই কিন্তু আজকে পুরো রান্নাটা কমপ্লিট করেছে, অথচ আমারও খেয়াল রেখেছে। মাঝে মধ্যে শরবত দেওয়া, মাঝে মধ্যে মাথাটা একটু টিপে দেওয়া। যাই হোক, এদিকে আমি মাথাতে ডুবও দিয়ে দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 4:30 মতো বাজবে।
মুহূর্তে কিন্তু শরীরটা একদম পুরোপুরি আমার ফ্রি লাগছে, কোনো কিছু অসুবিধা নেই, না মাথা ব্যথা রয়েছে, না শরীরের মধ্যে কোনো রকম অসুবিধা রয়েছে। ওই যে সকালে 3বার মতো বমি হয়েছে, ওই বমিটা হওয়ার পর থেকে শরীরটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাওয়ানো, ক্লিনিং করানো সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই কিছুদিন ধরেই ভাবছি যে বেডশিটটা চেঞ্জ করব, তবে আর হচ্ছিল না। আর সোনামাও কালকে রাত্রে একটু মতো টয়লেট করে দিয়েছিল। সোনামা এখন যেদিনকেই একটু পরিমাণে টয়লেট করে সেদিনকে আমি চেঞ্জ করে দিই, কারণ প্রচণ্ড পরিমাণে এখন প্রস্রাবের ঘ্রাণ হয়ে গিয়েছে, তো সেই কারণে বিশেষ করে চেঞ্জ করে দিই। তো যাই হোক, আজকেও আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম। শরীরটা কিন্তু একটু দুর্বল দুর্বল ভাব রয়েছে, তবে তার সত্ত্বেও কিন্তু বেডশিটটা চেঞ্জ করলাম। এই শরীর খারাপ হলেও কিন্তু এই বেডশিট চেঞ্জ করতে আমি ছাড়বো না, কারণ ঘর গোছালে আমার মনটা ভীষণই তৃপ্তি লাগে, তখন শরীর খারাপ মনে হয় কোন দিকে উদাও হয়ে গিয়েছে। যাই হোক, বেডশিটটার সাথে সাথে কিন্তু আমি এইদিকে বালিশের কাভারগুলো চেঞ্জ করে একেবারে নতুন কাভার পরিয়ে দিয়েছি। আর এই যে 3টে পিলো কাভার ছিল, এই 3টে পিলো কাভারও বেশ সাজিয়ে রেখে দিলাম বিছানার মধ্যে। তো যাই হোক, আজকে ভাবছি ঘরটাও একটু মতো মুছবো। সেই সোনামায়ের জন্মদিনের সময় কিন্তু ঘরটা ধুয়েছিলাম, তারপর থেকে আর ধোয়া হয়নি। আর আপনারা অনেকেই মানা করেছেন এই বিকালে ঘর ধোয়ার জন্য, আর অনেকে মানা করেছেন জল দিয়ে ধোয়ার জন্য, কারণ এই যে আলমারি আর খাটের অসুবিধা হবে। তো সেই কারণে এই কিছুবার হলো আমি কিন্তু একটা কাপড়ের সাহায্যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এই কাপড়ের সাহায্যে ঘরটা মুছতে গেলে ঘরটা মুছতে একটু বেশি দেরি হয়ে যায়। আমাদের যেহেতু সান নয়, এখনও পর্যন্ত প্লাস্টার করা হয়নি, তো সেই কারণে মুছতে একটু টাইম লাগে, আর খুব একটা ভালো করে মোছা যায় না, জানেন তো, একটা দুটো জায়গা সাদা রয়ে যায়। তো আমি কিন্তু একটু টাইম ধরে মুছি বলে কিন্তু ঘরটা বেশ ভালো মতনই মোছা যায়। অন্য দিনকে যদি জল দিয়ে ধুয়ে থাকি তাহলে কিন্তু ঘরটা মুছতে খুব জোরে 5 মিনিটের মতো টাইম লাগে। তবে এই যে হাতে করে যেদিনকে মুছে থাকি সেদিনকে মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো টাইম লেগে যায়। এদিকে কিন্তু বেডশিটগুলো একেবারে চেঞ্জ করে ওইদিকে মাখিয়ে দিয়ে চলে এসেছিলাম, তো ওইদিকে দেখছি মা আবার কাচাকুচি করে দিয়েছে। আর বরমশাইয়েরও বেশ কটা জামা প্যান্ট বাইরে বেরিয়েছিল, তো ভাবলাম যে শুধু শুধু ধুলো খাচ্ছে, ওগুলো একটু কাচাকুচি করে ঘরেতে রেখে দেবো। তো ওইদিকে মা দেখলাম আবার কাচাকুচি করে দিয়েছে, যেহেতু আমার শরীরটা খারাপ, তো সেই কারণে শাশুড়ি মাই কাচাকুচি করে দিয়েছে। ঘরটা মুছি তারপরে ওগুলো না হয় মিলে দেবো। ঘরটা মুছে পরে ওইদিকে রুটি করে সোনামাকে আনতে এসেছিলাম, এসে পরেই এই যে আমাদের নীল সোনার সাথে দেখা হয়ে গিয়েছিল। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দিদিভাই প্রিয়াঙ্কাদি এসেছে, তুমি দেখা করতে যাওনি, বা প্রিয়াঙ্কাদি তোমাদের সম্পর্কে কে হয়। প্রিয়াঙ্কাদি তো এসেছে এই 2 দিন আগেই, তবে যেদিনকে এসেছিলো সেদিনকে দেখা করতে যাইনি, তবে তারপরের দিন সকালে কিন্তু আমি প্রিয়াঙ্কাদির সাথে দেখা করতে গিয়েছিলাম, আর নীল সোনার সাথেও দেখা করতে গিয়েছিলাম। প্রিয়াঙ্কাদি আর আমার সম্পর্কে কে হয় বলতে গেলে কিন্তু দুটো সম্পর্ক ধরতে হবে। প্রিয়াঙ্কাদির হাজব্যান্ড আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড, এই সূত্রেই কিন্তু আমার প্রিয়াঙ্কাদির সাথে একটু বেশি মিল রয়েছে। আর প্রিয়াঙ্কাদির শ্বশুরবাড়ির সম্পর্কেও কিন্তু আমার শ্বশুরবাড়ির কিছু একটা কুটুম রয়েছে একটু দূরের সম্পর্কে, তো সেই সূত্রেও আমাদের কুটুম রয়েছে। তো এই দুটো সম্পর্কেই আমাদের প্রিয়াঙ্কাদির সাথে মিল। যাই হোক, ওইদিকে নীল সোনার সাথে একটু ভেগ করে প্রিয়াঙ্কাদির সাথে একটু কথা বলেই কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আর এদিকে মা 1 প্যাকেট দিয়েছে টোস্ট। কালকে মা আরে যাবে বড়দির বাড়ি, তো 2 প্যাকেট মতো এনেছিল বড়দির বাড়ি নিয়ে যাবে বলে। তো আমি মাকে শুধু জিজ্ঞাসা করেছি যে মা এই টোস্টটা কত দাম, আমার জন্য একটা এনে দেবে। তো ঠাকুমা বলল তুই আজকে 1 প্যাকেট নিয়ে চলে যা, আমি না হয় কালকে আর 1 প্যাকেট নিয়ে এসে পরে তোর বড়দির বাড়ি নিয়ে যাব। টোস্টগুলো কিন্তু এর আগেও আমি অনেকবার খেয়েছি, তো সেই কারণেই ঠাকুমাকে বললাম যে তাহলে আমাকে 1 প্যাকেট দিয়ে দাও, কারণ এই টোস্টগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। আর সোনামাও কিন্তু মাঝে মধ্যে এই টোস্টগুলো একটা দুটো খেয়ে থাকে, সোনামাও কিন্তু ভীষণ পছন্দ করে, তো সেই কারণে বিশেষ করে নিয়ে এলাম। কারণ সোনামা মাঝে মধ্যেই কোনো কিছু খেতে চায় না, এই একটা টোস্ট দিয়েও যদি জল খায় তাহলে কিন্তু ওর পেটটা একটু হলেও ভরা থাকবে। এই টোস্টার প্যাকেটের দামটা কিন্তু খুব একটা বেশি নয়, 35 টাকার মতো দাম নেয় একটা প্যাকেটে, আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা যারা এই টোস্টের প্যাকেটটা খেয়েছেন তারা হয়তো জানবেন। ভেবেছিলাম যে একটা কৌটোতে ঢুকে যাবে সব টোস্টগুলো, তবে দেখলাম যে না, একটা কৌটোতে ঢুকবে না, তো সেই কারণে সবার প্রথমে এই একটা কৌটোয় ঢুকিয়ে নিই, তারপরে না হয় অন্য আরেকটা কৌটোতে ঢুকিয়ে নেব। যাই হোক, চলুন এইদিকে টোস্টগুলো আমি জায়গা মতো ঢুকিয়ে নিই। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আমি কোনো কাজ করব, আমার সোনামাটা আমার পাশে থাকবে না, সেটা কখনো হয়?